নমস্কার, আমি মোকাম্মেল হক, উজালা বাংলা নিউজ। আজ আমরা চলে এসেছি উত্তর 24 পরগনার বসিরহাট সাংগঠনিক জেলার হাড়োয়া 121 বিধানসভার অন্তর্গত বারাসাত ব্লক 2 এর কীর্তিপুর 2 অঞ্চলের অন্তর্গত কামদুনি গ্রামে। কামদুনি গ্রামে মূলত আজ হাড়োয়া 121 বিধানসভার যিনি তৃণমূল কংগ্রেসের মনোনীত প্রার্থী মুফতি আব্দুল মাতিন সাহেবের সমর্থনে বারাসাত ব্লক 2 এর তৃণমূল কংগ্রেসের নেতৃত্বে ও কামদুনি 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 গ্রামের যে তৃণমূল কংগ্রেসের নেতৃত্ব তথা কীর্তিপুর 2 পঞ্চায়েতের অঞ্চল সভাপতি শাহাবুদ্দিন সহ ওই অঞ্চলের সমস্ত তৃণমূল কংগ্রেসের নেতৃত্বের ব্যবস্থাপনায় মূলত আজকের এই পথসভা। আজকের এই পথসভা থেকে এটা লক্ষ্য করা যায় যে এখানকার যে সাধারণ মানুষ তাদের উপচে পড়া, বিশেষ করে মহিলাদের সমাগমটা বেশি হয়েছে। যেহেতু মহিলারা এখানকার সমাগম করার কারণ হলো লক্ষ্মীর ভাণ্ডার থেকে বিভিন্ন রকম প্রকল্পর মাধ্যম দিয়ে তারা সহায়তা পেয়েছেন রাজ্য সরকারের থেকে। যেহেতু মমতা বন্দ্যোপাধ্যায়ের যে উন্নয়ন সেটা আজকে এই কামদুনি গ্রামে আজকে লক্ষ্য করা গেছে। যেহেতু মহিলা থেকে পুরুষ তাদের উচ্চে পড়াভির লক্ষ্য করা যায়। শুধু তাই নয়, তার পাশাপাশি বারাসাত ব্লক 2 এর তৃণমূল কংগ্রেসের নবীন প্রবীণ সমস্ত স্তরের নেতৃত্ব তাদের উপস্থিতি লক্ষ্য করা যায়। তার পাশাপাশি কীর্তিপুর 2 অঞ্চলের যে তৃণমূল কংগ্রেসের যে নেতৃত্ব তাদের উপস্থিতিতে এখানে পরিষ্কার লক্ষ্য করা যায় যে টোটাল বারাসাত ব্লক 2 এর সমস্ত স্তরের নেতৃত্ব সংঘবদ্ধভাবে একজোট হয়ে মুফতি আব্দুল মাতিন সাহেবের সমর্থনে তাদের এই পথসভার আয়োজন। শুধু তাই নয়, তার পাশাপাশি এটাও আপনাদেরকে দেখাবো এই পথসভা শেষে উত্তর 24 পরগনা জেলা পরিষদের সদস্য AKM ফারহাদ মহাশয় তিনি সাংবাদিকদের মুখোমুখি হয়ে কি বলেছেন সেটা আপনাদের শোনাবো। দেখুন, বাংলার নবরূপকার উন্নয়নের সারথি তার নেতৃত্বে বাংলার প্রত্যেকটি কোচবিহার থেকে কাকদ্বীপ পর্যন্ত প্রত্যেকটি জায়গায় সুরক্ষিত। রাত্রিবেলা মেয়েরা, আমার 3 কন্যা, তারাও তো স্কুল কলেজ ইউনিভার্সিটি পড়ছে, তারাও নিজেরা নিজে যাচ্ছে, সব কিছু করছে, তারা নিজেরা সব কিছু করছে এবং তাদের সম্ভ্রম, তাদের আভ্রু, তারা নিজেরাই সব কিছু বোঝে সব কিছু। আর রাস্তাঘাটে এখন সবটাই নিরাপত্তা। এখন ল অ্যান্ড অর্ডার একটা ক্রাইম ব্যুরোতে, ভারতবর্ষের ক্রাইম ব্যুরোর স্ট্যাটিস্টিক বলছে একমাত্র পশ্চিমবঙ্গই হচ্ছেন সব থেকে সুরক্ষিত সব দিক দিয়ে। তো সেই জায়গায় দাঁড়িয়ে থেকে আজকে আপনারা বুঝতে পারছেন না যে একজন মহিলা, তার বয়স হচ্ছে 71, 51 বছরের একজন মহিলা, একটা নির্ভীক মানুষ, একটা সাধারণ জীবনযাত্রা, যার জীবন 24টা ঘন্টা যিনি কাজ করেন মানুষের জন্য। যখন SIR এর নামে যে বৈধ ভোটারকে যারা ডিলেট করে দিচ্ছেন, সেই মমতা বন্দ্যোপাধ্যায় নিজে আপনার গাউন পরে সুপ্রিম কোর্টে তিনি হাজির হয়েছেন। সুপ্রিম কোর্টে তিনি হাজির হয়ে তিনি মানুষের কথা বলেছেন এবং সেখানে তার লড়াইয়ে প্রায় 42 লক্ষ বৈধ ভোটারকে তিনি রক্ষা করেছেন। নিশ্চিতভাবে এটাই হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়। মমতা বন্দ্যোপাধ্যায় মানে আবেগ, মমতা বন্দ্যোপাধ্যায় মানে একটা আন্দোলন। সিঙ্গুর, নন্দীগ্রাম, সর্বস্তরে মমতা বন্দ্যোপাধ্যায় আন্দোলনের মধ্যে দিয়ে এই পশ্চিমবঙ্গে তিনি উন্নয়ন, ঐক্য, একতা প্রতিষ্ঠিত করেছেন। তাই মমতা বন্দ্যোপাধ্যায় একটা কথা বলেছিল, বদলা নয় বদল চাই, সোনার বাংলা গড়তে চাই। তাই সোনার বাংলা আজকে তিনি গড়ছেন, যে সোনার বাংলার মধ্যে রয়েছে নানা ভাষা, নানা মত, নানা পরিধান, বিবিধের মাঝে দেখো মিলানো মহান। আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়, আমরা চলি সমুখ পানে। আমাদের নেতা এবং নেত্রীর নেতৃত্বে আমরা সমুখ পানে চলি। আমরা চলি সমুখ পানে, কে আমাদের রুখবে? রহিল যারা পিছুর টানে কাঁদবে, তারা কাঁদবে। আজকের বিজেপি বলুন বা অন্যান্য দল বলুন, আমি নাম বলে হাইলাইট করবো না, যতই ওরা কিছু করুক, ওরা দিয়ালে থাকে, ওরা দিয়ালে আছে, ওরা পর্দায় আছে, ওরা ফেস্টুনে আছে। আর মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়ন, মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাবনা, মমতা বন্দ্যোপাধ্যায়ের সব হৃদয়ে রয়েছে। সুতরাং 23 তারিখ আর 29 তারিখ আপনি দেখবেন জোড়া ফুল, মমতা বন্দ্যোপাধ্যায় আবার উন্নয়নের সারথি হয়ে বাংলার তিনি আবার অভিভাবিকা হবেন, আবার আস্থার প্রতীক হবেন, একমাত্র সততার প্রতীক, নির্ভরতার প্রতীক মমতা বন্দ্যোপাধ্যায়। কারণ বাংলার মানুষ জানে মমতা বন্দ্যোপাধ্যায় না থাকলে লক্ষ্মীর ভাণ্ডার বন্ধ করে দেবে এরা। বাংলার মানুষ জানে মমতা বন্দ্যোপাধ্যায় না থাকলে স্বাস্থ্যসাথী বন্ধ করে দেবে, অসহায় মানুষরা তারা নির্বাহক হয়ে যাবে। কারণ অন্যান্য রাজ্যে যে প্রতিশ্রুতি দিয়েছিল, যে দিল্লিতে, অন্যান্য জায়গায় যে 10,000 টাকা করে দিয়েছিল, বিহারে
মহিলাদেরকে সেই 10,000 টাকা করে তারা আবার ফেরত নিচ্ছে। আর মমতা বন্দ্যোপাধ্যায়ের কমিটমেন্ট বেদ বাক্যের মতন। তাই একদিকে জমলা, একদিকে মিথ্যাচারিতা, আর একদিকে আপনার উন্নয়নের ভাবনা নিয়ে মানুষের কাছে যাচ্ছে। একদিকে হচ্ছে সৃষ্টি, আর একদিকে ধ্বংস।